এই আমি যেটা লিখছি, এটা লিখছি এই কারণে, কারণ এটা আমার টেবিলে লেখা থাকে। The result is always God's, but the effort is yours. তাই তো? তো এটাই হলো ফ্যাক্ট। আর তোমরা এখানে আসছো তো সবাই চান্স পাওয়ার উদ্দেশ্যে, তাই না? তো তোমাদের ম্যাক্সিমাম আউটপুট আহ, দেওয়ার যে জায়গা, এখান থেকে কিন্তু নিশ্চিত করা লাগবে, তাই না? তো ম্যাক্সিমাম আউটপুট দিতে তোমাদের কিছু জায়গা খেয়াল করা লাগবে। প্রথমে আসে রেগুলার ক্লাস করা, আর হলো এক্সাম দেওয়া। আমার যতটুকু মনে আছে, আমি মনে হয় একদিন ঝড় বৃষ্টি চলতেছে প্রচুর, বাইরে পানি বেঁধে গেছে ওই রোডে। তো আমি কি করলাম যে ওই অবস্থায় চলে আসছি বাইক নিয়ে, ওদিক দিয়ে চলে আসছি কোচিং এ। এসে দেখি কোচিং বন্ধ। কি অবস্থা, ভাইয়ারে কল দিছি যে ভাই আপনি কই, কোচিং বন্ধ কেন? তো বলে যে এত ঝড় বৃষ্টি কেউ তো আসে নাই, তো আমি একা আসছিলাম ওই দিন। ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো আমি রেগুলার ক্লাস করতাম, আর ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে করতাম, কারণ আমি খুবই খারাপ স্টুডেন্ট, আমি বাসায় মোটেই পড়তে পারি না। তো আমি চিন্তা করতাম কি, যে ক্লাসে যতটুকু আমি পাচ্ছি ওইটা পুরোটুকুই আমার ভেতরে নেওয়ার জন্য। আমি একটু ক্লাসের একটা টপিকও আমি যেন আমার মিস হয়ে না যায়, স্যার যেগুলো বলতেছে প্রতিটা কথা যেন আমার ভিতরে আমি ঢুকাইতে পারি আর কি। এরপরে আসে তোমার এক্সাম, রেগুলার এক্সাম। অবশ্যই অবশ্যই রেগুলার এক্সাম হলো একটা টোটকা। ঠিক আছে। রেগুলার এক্সাম যখন তুমি দিবা তখন তোমার লেখাপড়ার ফ্লোটা ঠিক থাকবে। তুমি ধরো রেগুলার এক্সাম দিলে পরীক্ষায় তো খারাপ করবা, তো খারাপ করলে তোমার ভিতরে ওই মনোবলটা আসবে যে বাসায় গিয়ে এখনই পড়া লাগবে। আর যখন ভালো চলতেছে, তো ভালো চললে তো খুবই ভালো। আর রেগুলার এক্সাম অবশ্যই দেওয়া লাগবে। ঠিক আছে। তো এই জিনিস কিন্তু তোমার পরীক্ষা খাইয়ে দেওয়ার একটা বড় সড়ো হাতিয়ার, বুঝেছো? তো এর ভিতর জড়ান যাবে না কোনোভাবেই না। তো পুরো সময়টা খুবই স্টেবল থাকা লাগবে, কারোর সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না, পরীক্ষার আগে বিশেষ করে। পরীক্ষার আগে বিশেষ করে কারোর সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না, এতে তোমার মাথার উপরে এফেক্ট পড়বে। তার প্রগতি পাচ্ছিস না। ঠিক আছে। তার মানে তোমার কোনো চিন্তাই নাই, তুমি যে কিছু করবা এই চিন্তাই তোমার ভিতরে নাই। দুশ্চিন্তা আসতেছে মানে অবশ্যই ভালো। আমার অনেক বেশি আমি ফ্রাস্ট্রেটেড থাকতাম। তো তখন আমি ডিরেক্ট ভাইয়ের সাথে কথা বলতাম, যাই ক্লাস শেষ আমি ভাইয়ের কাছে যাই বসে পড়বো, সবাই চলে গেছে আমি ভাইয়ের কাছে যাই বসবো, বসে ভাইয়ের সাথে কিছুক্ষণ আলোচনা করবো যে ভাই আমার এই এই সমস্যা, আমি তো খুব বিপদে আছি ভাই, আমারে রক্ষা করেন। এইবার ভাইয়া কিছুক্ষণ মোটিভেশন দিলে আবার আবার চাঙ্গা হয়ে যায়। তো এটা একটা ব্যাপার, টিচারদের সাথে সবসময় ফ্রি থাকতে হবে। টিচারদের টিচার যেটা বলে, ডিপ্লোমা যারা আছো তারাও টার্গেট সবসময় হাই থাকবে। ঠিক আছে। টার্গেট সবসময় হাই রাখা লাগবে, তোমার আগে নিয়ে যাবে। এখানে আসে হলো মেন্টাল স্ট্রেংথের ব্যাপার। মেন্টাল স্ট্রেংথের ব্যাপার আসলে আমার আগে সুমনার কথা মনে পড়ে। সুমনা চেনো? দেখা হয়েছে হয়তো। সুমনা প্রচুর স্ট্রং। আমি ওর ওর কাছ থেকে আমি যখন বিএমইউ তে পরীক্ষা দেবো, আমি তার আগের রাতে ওরে আমি নক দিছি যে সুমনা আমারে তো একটু বুঝাও, তুমি তো এরকম ভালো পজিশন নিয়ে চান্স পাইছো সরকারি নার্সিং এ, তো আমার একটু বুঝাও, তুমি তোমার মাইন্ডসেটটা কেমন ছিল পরীক্ষায় বসার আগে, তোমার মাইন্ডসেটটা তুমি কি মাইন্ডসেট নিয়ে ওইখানে গেছিলে। তো আমি ও বললো যে এরকম আমি আমি একদিন দেখি কি আমার বাবা খুব কষ্ট করতেছে রোদে। তো এটা দেখে আমার আসলে ভিতরে আমার চাঙ্গা হয় আর কি, আমার যে মোটিভেশন আমি ওইখান থেকে পাই। তো ও বললো যে আমি আহ, না হইলেও আমি যদি 300 সিরিয়ালের ভিতরেও থাকি, তো এইটা আমি আমার জন্য অনেক বড় একটা সাকসেস। তো ও ওই মাইন্ডসেট নিয়ে গেছিল, আর কততম হয়েছে, 37তম। ঠিক আছে। তো এইটা হলো ব্যাপার, মেন্টাল স্ট্রেংথ। ঠিক আছে। কখনো নিজেরে ছোট করা যাবে না, প্রচুর পরিমাণ কনফিডেন্ট থাকা লাগবে নিজের ব্যাপারে। পরীক্ষায় মার্ক কম পাচ্ছি, ঠিক আছে, এটা এটা তোমার আসল পরীক্ষা না, তোমার আসল পরীক্ষা ওইখানে। যারা এখানে 50 পাচ্ছে, 50-এ 50 পাচ্ছে, ওরাও দেখবো ওইখানে হেরে গেছে, হেরে যেতেই পারে, অস্বাভাবিক কিছু না। ওইখানে তোমার টিকায় রাখবে তোমার মাথা, তোমার লক্ষ্য, তোমার ভিশন। ঠিক আছে। তোমার ভিশন কতটুকু উপরে,
তুমি কোনো কিছু দেখে নার্ভাস হয়ে যাচ্ছ কিনা, বা হঠাৎ করে তুমি দেখেই চিন্তায় পড়ে যাচ্ছ কিনা, আরে এরকম জিনিস তো আমি কখনো দেখি নাই, এরকম যেন না হয়। ঠিক আছে, এখানে রেগুলার পরীক্ষা দিচ্ছ, এই আঙ্গিকেই প্রশ্ন আসবে।